আজ এই ভিডিওতে একটা মজার ঘটনা দিয়ে শুরু করব। যখন বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তখন একটা ভ্যাকান্সি কথা উল্লেখ ছিল। এখন দেখা যাচ্ছে আফটার এক্সামিনেশন সেখানে ভ্যাকান্সি প্রায় কয়েক হাজার কমে গিয়েছে। কেন এমনটি হয়েছে, আসল ব্যাখ্যাটা কি, এটা কতখানি সত্য বা যুক্তিযুক্ত, আমি সে নিয়ে আজকে আলোচনা করব। এবং বিভিন্ন ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন অলরেডি, সেক্ষেত্রে ওবিসি সংরক্ষণ নিয়ে যে নতুন রুলস জারি হয়েছে তার কবলে পড়ে কি অনেকে চাকরি হারাতে পারেন, অন্তত এমনটা আমার মনে হয়েছে। কেন মনে হয়েছে, কোন ক্ষেত্রে মনে হয়েছে এবং তার প্রুফ কি আছে, আমি আজকে সে নিয়ে আলোচনা করছি। এবং সর্বশেষে গ্রুপ সি, গ্রুপ ডি এবং একাদশ দ্বাদশের কাউন্সেলিং নিয়ে তোমাদের কাছে কয়েকটা ঘটনা আমি শেয়ার করতে চাই। ভিডিওটা স্কিপ করে না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি, গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখো, যে ঘটনাটা ইন্টারেস্টিং মনে হয়েছে আমি আজ সেটা দিয়ে আরম্ভ করি। দেখো, আমরা দেখেছি যে পিএসসি পরীক্ষায় যখন পরীক্ষা হয়, যখন বিজ্ঞপ্তি বা পরীক্ষা হয়, নিয়োগটা হয় প্রায় 3 থেকে 4 বছর পরে। আমরা প্রত্যেকে দেখে অভ্যস্ত হয়ে গেছি। এখন যে লাস্ট পিএসসি ক্লার্কশিপ এক্সাম হয়েছে সেখানে মোটামুটি ওভারঅল ভ্যাকান্সি ছিল 10,000-এর কাছাকাছি, এবং এখন সেটা ভ্যাকান্সি নাকি কমে গিয়ে 7,000 প্লাস দাঁড়িয়েছে। তাহলে বিষয়টা কি হলো, 3,000 সেখানে ভ্যাকান্সি কমলো। এটা কেন কমলো, যেটা প্রাথমিক কারণ আমি জানতে পারছি সেটা হচ্ছে নাকি নতুন যে বিজ্ঞপ্তি আসবে তার জন্য নাকি আগাম কিছু ভ্যাকান্সিকে ব্রেক করে রাখা হয়েছে। এটা সত্যি কিনা আমি বলতে পারবো না, এটা আমি প্রকাশ্যে শুনলাম যে এখানে নতুন যে বিজ্ঞপ্তি আসবে, দেখো এখনো মেন্সের রেজাল্ট প্রকাশ করেনি, টাইপিং আছে, অনেক কিছু আছে। এখন থেকে আগাম যে পরীক্ষাটা নেওয়া হবে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা, তার জন্য ভ্যাকান্সি আলাদা সাইড করে রাখা হয়েছে। এটা কোন যুক্তিতে, এটা যদি সত্যি হয় এটা মারাত্মক একটা আপডেট। একে পিএসসি পরীক্ষা যখন বললাম বিজ্ঞপ্তি দেয়, 3-4 বছর পরে সেটা নিয়োগটা সম্পূর্ণ হয়। তাহলে এখন যেহেতু নতুন কোনো বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা নেই, এখনো মেন্সের রেজাল্টটা প্রকাশ করতে পারছে না পিএসসি, সেখানে রেজাল্ট প্রকাশ করতে পারছে না পিএসসি, সেখানে এখন থেকে নতুন বিজ্ঞপ্তি দেবে, তার জন্য ভ্যাকান্সিকে আলাদা করে রাখা, এটা কি যুক্তি আছে? একটা বছর যা মানে ভ্যাকান্সি তো বাড়ে, আমরা দেখেছি তো ভ্যাকান্সি আপডেট হয়, এখানে ভ্যাকান্সি নেই, কমে যাচ্ছে, এমনটাই খবর আমরা পাচ্ছি। যদিও এখনো খবরটা অফিসিয়ালি হয়তো আসেনি, কিন্তু যেটা খবর যে এটা ভ্যাকান্সি কিন্তু অনেকটা প্রায় 3,000 কমে যাচ্ছে। আর কারণটা অবিশ্বাস্য কারণ, এরপরে যে কবে পিএসসি ক্লার্কশিপ নতুন বিজ্ঞপ্তি আসবে কোনো ঠিক ঠিকানা নেই, ক বছর পরে আসবে, তার জন্য এখন থেকে ভ্যাকান্সিটাকে সরিয়ে রাখা হচ্ছে। এর পিছনে কি যুক্তি আছে আমি জানি না, এ নিয়ে ভবিষ্যতে কোন পর্যায়ে দাঁড়ায় এই লাস্ট পিএসসি ক্লার্কশিপ নিয়োগটা, যেখানে এখনো মেন্সের রেজাল্টটা পাবলিশ করতে পারেনি। সেই 2023-এর কেস, 2026 প্রায় শেষ হওয়ার পথে। এবারে যেটা বলবো যে আমরা দেখলাম গতকাল একটি বিজ্ঞপ্তি, একটি নোটিফিকেশন প্রকাশ এসেছে, যেখানে ডেট 30/7/2026। এখানে বলা হয়েছে এক্সেমটেড ক্যাটাগরিদের সেখানে ওবিসি বা কাস্ট সার্টিফিকেট যাচাইয়ের প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। অর্থাৎ এই যে 18/5/2026 থেকে যে ওবিসি 66টা
মানে জাতিগোষ্ঠী রইল, তার মধ্যে যেনারা এক্সেপ্টেড ক্যাটাগরি পেয়েছেন কিনা খতিয়ে দেখা হচ্ছে। তাহলে এর মানে কি যাদের ৬৬টা বাইরে পড়বে তাদের কি পুনরায় কি চাকরি থেকে বাতিল করা হবে? দেখো এখন সে নিয়ে কোনো স্যাঙ্গুইন তথ্য কিন্তু পাওয়া যায়নি। এই নোটিশটা প্রকাশ্যে এসছে, তো শেয়ার করলাম বিষয়টা, যে এক্সেপ্টেড ক্যাটাগরি অর্থাৎ যে সমস্ত মানে পদে মানে ক্যান্ডিডেটরা বিশেষ সুবিধা বলে চাকরি পেয়েছেন, বিশেষ সুবিধা বলে তাদের সরকার নিয়োগ দিয়েছে, তাদের ক্ষেত্রে এতদিন পরে সেই সমস্ত ক্যান্ডিডেটরা যারা কাস্ট ক্যাটাগরি ফেসিলিটি পেয়েছে, স্পেশালি ওবিসি, তারা কি ৬৬টা জনগোষ্ঠী বাইরে পড়ছে? যদি বাইরে পড়ে তাহলে কি তাদের কি চাকরি কি ক্যান্সেল হয়ে যাবে? এখন এ নিয়ে কোনো বিশ্বাসযোগ্য আপডেট এখন কিন্তু আসেনি। এখান থেকে একটা সূত্র মানে পাওয়া যাচ্ছে যে তাহলে কি যে সমস্ত পরীক্ষাগুলো নিয়োগ আগে হয়ে গেছে সেখানে কি এই ওবিসি কি জটটা কি আছড়ে পড়বে? সেখানেও কি এই ৬৬টা জনগোষ্ঠী বাইরে থাকলে তাদের কি ওবিসি বলে গণ্য করা হবে না? তাহলে অনেকে তো ওবিসি করে তাদের চাকরি পেয়ে তারা চাকরি করছেন, সেক্ষেত্রে কি অবস্থা হবে? এখন এটা নিয়ে একটা কিন্তু জলঘোলা হচ্ছে, জানি না বিষয়টা কতখানি আগাবে। বা অবশ্যই এখানে বলা হয়নি যে তাদেরকে বাদ দেওয়া হবে, তাদেরকে মানে সেই ৬৬টা জনগোষ্ঠীর মধ্যে পড়ছে কিনা তাদেরকে ওটা যাচাই করতে বলা হয়েছে। তারপরে কি হবে সে নিয়ে কিছু বলার নেই, থাকবে না বাদ যাবে সে নিয়ে কোনো তথ্য কিন্তু এই মুহূর্তে বলা হয়নি। নোটিশটা প্রকাশিত হয়েছে ৩০/৭/২০২৬। এখন দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এর কি এফেক্টটা আসে বা পড়ে। এবারে বলি গ্রুপ সি গ্রুপ ডি যারা আছো ক্যান্ডিডেট আছো, মানে ১৬ লাখ ক্যান্ডিডেট, যদি রাস্তায় নামাতে কিন্তু রেজাল্ট পাবলিশ করতে হবে এই সরকারকে পরিষ্কার। যেটা শুনছি যে গ্রুপ সি নাকি গ্রুপ ডি রেজাল্ট নাকি রেডি হয়ে গেছে, অর্থাৎ রেজাল্টটা পাবলিশ করতে সরকারের সমস্যা কোথায় আছে জানি না। যেখানে প্রায় ১৬ লক্ষ ক্যান্ডিডেট কম বেশি আছে, তাদের অনেকেই টেনশনে আছে যে রেজাল্টটা প্রকাশ কবে হবে, তারা সেই মতো পরবর্তী পরীক্ষার জন্য তারা এখন থেকে প্রস্তুতি নেবে, নিজের অবস্থানটা বুঝতে পারবে। তো কেন রেজাল্টটা পাবলিশ করা হচ্ছে না? তাহলে কি মানে প্রত্যেককে শান্তিপূর্ণ ডেপুটেশন বা আন্দোলনে নামা উচিত এই মুহূর্তে? তো এবারে যেটা শুনলাম যে বিভিন্ন কিন্তু গ্রুপ তৈরির খবরটা আসছে যে গ্রুপ সি গ্রুপটি কিন্তু এবারে রাস্তায় নামতে পারে, কারণ তাদের দেয়ালে পিঠ প্রায় ঠেকে গিয়েছে। অনেক ধৈর্য পরীক্ষা নিয়েছে, মার্চে পরীক্ষা, এই আগস্ট প্রায় পড়ে গেল, আগস্ট আজকে ২ তারিখ হয়ে গেল, রেজাল্ট পর্যন্ত পাবলিশ করছে না, যেটা করলে অন্তত মানুষের একটু শান্তি পায় মনে, যে হ্যাঁ আমি পাস করেছি, আমার সম্ভাবনা আছে, কিনা আমি পাস করতে পারিনি, আমার সম্ভাবনা নেই, আমি অন্য চেষ্টা করবো, করতে তো পারি। বেকার ছেলেদের নিয়ে কেন এটা হচ্ছে আমার প্রশ্ন এখানে। এবারে যেটা নবম ধরে একাদশ দ্বাদশে কাউন্সেলিং প্রক্রিয়া কবে শুরু হবে প্রশ্নটা আমাকে বারে বারে করছে। দেখো এক প্রশ্ন বারে বারে করলে কিন্তু সত্যি মানে নিজেদের খারাপ লাগে যে অ্যান্সারটা কোথায় পাওয়া যাবে। সেই অর্থে কোনো অ্যান্সার কিন্তু নেই, সরকারি পক্ষ থেকে কোথাও কিছু গাইডলাইন্সে উল্লেখ করা নেই যে এই সেকেন্ড এসএলএসটি একাদশ দ্বাদশে বাকি সাবজেক্টে কাউন্সেলিং কবে হবে। তো শিক্ষামন্ত্রী যিনি যে কথা বলেছেন তা যদি সত্যি হয় তাহলে কিন্তু আগস্টের মধ্যে সব সাবজেক্টে কাউন্সেলিং পিভিআর মেডিকেল হয়ে গিয়ে জয়েন করানোর কথা। যদি এখন বিষয়টা নিয়ে সন্দেহ আমার মধ্যেও আছে যে আদৌ ৩১শে আগস্টের মধ্যে নিয়োগটা সম্পূর্ণ হবে কিনা। অনলি ফর 11-12, আমি 9-10 ছেড়ে দিলাম, অনলি ফর 11-12। দেখা যাক কি পরিস্থিতি হয়। এখনকার মতো এটুকুই আপডেট দেওয়ার ছিল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।